আজকের আলোচনা মক টেস্ট, বিশেষ করে এসএলএসটি, পিএসসি এবং মাদ্রাসার যে বেঙ্গলি সাবজেক্ট তার উপর বেস করে, এবং এখানে ৫৫টি প্রশ্ন রাখা হয়েছে বাছাইকৃতভাবে, যেগুলো অনুমান করা যায় যে আসতে পারে এবং তার উপরে। আর এখানে এই ভিডিওটি শুরু করার পূর্বে আর একটা কথা জানিয়ে নিই। প্রথমে অপশান, তারপরে উত্তর আমি জানিয়ে দেবো। আর একটা জিনিস, সেটা হচ্ছে অলরেডি দীনবন্ধু মিত্রের উপর আমার একটা ভিডিও বানানো হয়েছে, আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন, এবং এই ভিডিওর ঠিক ডেসক্রিপশনে দিয়ে দেবো পূর্ণাঙ্গ প্রত্যেকটা রচনা ধরে ধরে বিস্তৃত আলোচনা। অর্থাৎ চেষ্টা করেছি ওখানে এতটা যে এর বাইরে যেন না আসে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। দেখুন মক টেস্ট। দীনবন্ধু মিত্র কোন কবিতার মাধ্যমে সাহিত্য জগতে পদার্পণ করেন? মানব চরিত্র, চন্দ্র, কালোজয়ী কবিতা যুদ্ধ, জামাই ষষ্ঠী। উত্তর মানব চরিত্র। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটকের প্রকাশকাল কত খ্রিস্টাব্দ? 1859, 1862, 1860 এবং 1861। উত্তর হচ্ছে 1860। পরের প্রশ্ন, বিয়ে পাগলা বুড়ো প্রহসনটি দীনবন্ধু মিত্র কাকে উৎসর্গ করেন? উৎসর্গ থেকে প্রশ্ন আসে বলেই দেওয়া হচ্ছে এখানে। দেখুন, শারদাচরণ মুখোপাধ্যায়, শারদা প্রসন্ন মুখোপাধ্যায়, শারদা রঞ্জন রায় আর শারদাচরণ সেন। উত্তর শারদা প্রসন্ন মুখোপাধ্যায়। আমরা পরের প্রশ্ন দেখে নেব। দীনবন্ধু মিত্র জামাই বাড়ি কাকে উৎসর্গ করেন? রাসবিহারী বসু, নাকি শচীশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? উত্তর হচ্ছে দাসবিহারী বসু। পরের প্রশ্ন, আমরা 5 নম্বর প্রশ্নটা মিস্টেক হয়ে গেছে, তার মানে 54টি প্রশ্ন এখানে আলোচনা হচ্ছে। দেখুন, দীনবন্ধু মিত্র চাকরি করতেন কোন বিভাগে? ইঞ্জিনিয়ারিং বিভাগে, আইন বিভাগে, ডাক বিভাগে, সংবাদপত্রে? উত্তর হচ্ছে ডাক বিভাগে। আমরা পরের প্রশ্ন দেখে নেব যে বিখ্যাত নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ কী নামে প্রকাশিত হয়েছিল? দেখুন অপশানগুলো, প্ল্যান্টিং মিরর ইন্ডিগো, নাকি নীলদর্পণ অর দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর, নাকি মিরর প্ল্যান্টিং ইন্ডিগো, নাকি ইন্ডিগো প্ল্যান্টিং মিরর? উত্তর হচ্ছে নীলদর্পণ অর দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। এটা কিন্তু পরীক্ষায় এসেছিল মাদ্রাসা সার্ভিস কমিশনের সম্ভবত। আমরা পরের প্রশ্ন দেখে দেব যে দীনবন্ধু মিত্রের কোন নাটকের অভিনয় দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতো ছুঁড়ে মেরেছিলেন? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, আমরা একটু দেখে নেব। দেখুন, শতবার একাদশী, জামাই বাড়ি, নীলদর্পণ আর বিয়ে পাগলা বুড়ো। উত্তর হচ্ছে নীলদর্পণ। পরের প্রশ্ন, কোনটি দীনবন্ধু মিত্রের রচনা? কমলে কামিনী, চক্ষুদান, বিধবা বিবাহ, ভদ্রার্জুন। উত্তর হচ্ছে কমলে কামিনী। আমরা পরের প্রশ্ন দেখে নেব। তোরাব চরিত্রটি নিচের কোন নাটকের চরিত্র? জমিদার দর্পণ, নীলদর্পণ, জনা প্রফুল্ল। উত্তর নীলদর্পণ। পরের প্রশ্ন, প্রকৃতপক্ষে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে ইংরেজি শিক্ষিত বাঙালি সম্প্রদায়ের সুরাপান ও বেশ্যাশক্তির যে প্রবল প্রবণতা দেখা দিয়েছিল তা নাটকের পটভূমি। কোন নাটকের কথা বলা হয়েছে? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। শতবার একাদশী, লীলাবতী, জামাই বাড়ি, নীলদর্পণ। উত্তর হচ্ছে সধবার একাদশী। আমরা পরের প্রশ্ন দেখে নেব। সৌদামিনী, কুমুদিনী ও কাঞ্চন এই চরিত্রগুলো কোন নাটকের? কখনো কখনো চরিত্র দিয়ে প্রশ্ন করে বলেই এখানে আলোচনা করা হয়েছে। সধবার একাদশী, লীলাবতী, জামাই বাড়িক, নীলদর্পণ। উত্তর হচ্ছে সধবার একাদশী। লীলাবতী নাটকটি কত সালে প্রকাশিত হয়? 1867 সালে, 1858, 1859 এবং 1860। উত্তর হচ্ছে 1867। এরপর হচ্ছে ভোতারাম ভাট দীনবন্ধু চরিত্রে ক্ষুদ্র কলঙ্ক এই মন্তব্যটিকার? গিরিশচন্দ্র ঘোষ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কালীপ্রসন্ন সিংহ, মধুসূদন দত্ত। উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা পরের প্রশ্ন দেখে নেব যে সধবার একাদশীতে তথাকথিত নাট্যকাহিনী অতি ক্ষীণ নেই বললেই হয়। সমস্ত নাটকটি একটি কেন্দ্রীয় চরিত্র নিমে দত্তকে ঘিরে আবর্তিত হচ্ছে। কার মন্তব্য? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শিশির কুমার দাস, সরোজ মোহন মিত্র এবং অজিত দত্ত। উত্তর হচ্ছে অজিত দত্ত। কোন নাটকটি সম্পর্কে বঙ্কিমচন্দ্র লিখেছিলেন যে এই নাটক কোনো জীবিত ব্যক্তিকে লক্ষ্য করিয়া লিখিত হইয়াছিল? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। লীলাবতী, জামাই বাড়ি, বিয়ে পাগলা বুড়ো, সধবার একাদশী। উত্তর আমরা দেখে নেব বিয়ে পাগলা বুড়ো। পরের প্রশ্ন,
সধবার একাদশী সম্পর্কে কে লিখেছিলেন যে ইহা আদ্যপান্ত কেবল বখামি ও মদের কথাতেই পরিপূর্ণ? রামগতি ন্যায়রত্ন, রাজনারায়ণ বসু, সুকুমার সেন আর রামজয় বসাক। রামগতি ন্যায়রত্ন। পরের প্রশ্ন, আঙ্কেল টমস কেবিন এর আদলে বাংলা কোন নাটকটি প্রকাশিত হয়? ভ্রান্তিবিলাস, নাকি রত্নবলী, নাকি শর্মিষ্ঠা, নাকি নীল দর্পণ? উত্তর নীল দর্পণ। অনেকেই জানেন সধবার একাদশী, নিমে দত্ত, কাঞ্চন, অটল বা ঘটিরাম ডেপুটি কে? বিশেষত কাঞ্চন যে স্বর্ণ বাইজি এবং নিমে দত্ত যে মধুসূদন দত্ত তাহা বোধ হয় কাহারও জানিতে বাকি নাই। মন্তব্যটিকার তারকনাথ বিশ্বাস, তারকচন্দ্র বিশ্বাস, তারক বিশ্বাস, তারানাথ বিশ্বাস। উত্তর হচ্ছে তারক বিশ্বাস। এখানে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট দুটো জিনিস আমরা অলরেডি জেনে গেলাম। এই নাটকের কাঞ্চন চরিত্রটি আসলে স্বর্ণবাইজি এবং নিমে দত্ত আসলে মধুসূদন। এখান থেকে প্রশ্ন হতে পারে। কোন নাটকের শুরুতে কালিদাসের শকুন্তলা নাটকের শ্লোক ব্যবহৃত হয়েছে? শ্লোকটি আমি উচ্চারণ করতে পারছি না, দুঃখিত যার জন্য, তবে আপনারা এটা লক্ষ্য রাখুন। লীলাবতী, জামাই বাড়িক, বিয়ে পাগলা বুড়ো, নবীন তপস্বিনী। উত্তর নবীন তপস্বিনী। এরপর দীনবন্ধু মিত্রের একমাত্র বিশ্বদান্তক নাটক কোনটি? নীলদর্পণ, জামাই বাড়িক, বিয়ে পাগলা বুড়ো এবং শেষ অপশন দেখে নিই নবীন তপস্বিনী। তবে অবশ্যই উত্তর কিন্তু নীলদর্পণ। আমরা পরের প্রশ্ন দেখে নেব, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। দীনবন্ধুকে ফাদার অব দ্য বেঙ্গলিস ট্যাগো কে বলেছেন? মধুসূদন দত্ত, গিরিশচন্দ্র ঘোষ, অবিনাশচন্দ্র গঙ্গোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। উত্তর হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ। এইটি আসতেই পারে পরীক্ষায়। তারপর দীনবন্ধু মিত্র কার অনুপ্রেরণায় কবিতা লিখতে শুরু করে? এটাও ভীষণ ইম্পর্টেন্ট। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আশুতোষ দেব আর ঈশ্বর গুপ্ত আর শিশির অধিকারী। ঈশ্বরচন্দ্র গুপ্ত, দুঃখিত, ঈশ্বর গুপ্ত। পরের প্রশ্ন হচ্ছে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ইংরেজিতে কে অনুবাদ করেন? পাদ্রিলং, হরিশ্চন্দ্র নিয়োগী, মাইকেল মধুসূদন দত্ত, গৌরদাস বসাক। মাইকেল মধুসূদন দত্ত। গন্ধর্ব নারায়ণ মিত্র কার পিতৃদত্ত নাম? প্রেমেন্দ্র মিত্র, দীনবন্ধু মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রাজনারায়ণ মিত্র। উত্তর দীনবন্ধু মিত্র। পরের প্রশ্ন, কুড়ারাম দত্ত, যমরাজ, সদাশিব, বিষ্ণু ও লক্ষ্মী এই চরিত্রগুলো দীনবন্ধু মিত্রের কোন গ্রন্থের? জমালয় জীবন্ত মানুষ, পোড়া মহেশ্বর, একে কি বলে সভ্যতা আর বিয়ে পাগলা বুড়ো। উত্তর হচ্ছে জমালয়ে জীবন্ত মানুষ, এবং এটা নিয়ে কিন্তু সিনেমা আছে, আপনারা দেখতে পারেন। এবং এখানে একটা জিনিস এড়িয়ে গেছে, এই সিনেমাটির পরিচালককে আসতেই পারে, আপনারা একটু দেখে নেবেন। দীনবন্ধু মিত্র রচিত শেষ নাটক কোনটা? বিয়ে পাগলা বুড়ো, লীলাবতী, কমলে কামিনী, পোড়া মহেশ্বর। উত্তর হচ্ছে কমলে কামিনী। নীলদর্পণ প্রথম কোথায় মঞ্চস্থ হয়? ঢাকা, কলকাতা, চট্টগ্রাম, ফরিদপুর। উত্তর হচ্ছে ঢাকা। আমরা পরের প্রশ্ন দেখে নেব। ভোদা, সার্থক দাস, হুতুম প্যাঁচা, গ্যাটাকোট গোটা, তারপরে গোমা, বলদ, পঞ্চানন প্রভৃতি কোন গ্রন্থের চরিত্র? কুড়ে গরুর ভিন্ন পাঠ, নাকি বিয়ে পাগলা বুড়ো, নাকি লীলাবতী, নীলদর্পণ? আপনারা সহজেই এটা বের করে নিতে পারেন, সেটা হচ্ছে কুড়ে গরুর ভিন্ন পাঠ। এরপর এই নাটকের প্রথম অঙ্কের প্রথম গর্ভাঙ্কের ঘটনাস্থল মণিপুর রাজসভা। এই নাটকের শেষ অঙ্কের শেষ গর্ভাঙ্কের ঘটনাস্থল কাছাড় রাজধানী। কোন নাটকে বলা হয়েছে, মানে কোন নাটকের কথা বলা হয়েছে? কুড়ে গরুর ভিন্ন পাঠ, বিয়ে পাগলা বুড়ো, লীলাবতী, কমলে কামিনী। উত্তর হচ্ছে কমলে কামিনী। কে মন্তব্য করেছেন যে জামাই বাড়িকে দুই স্ত্রীর বৃত্তান্ত প্রকৃত? রবীন্দ্রনাথ ঠাকুর, মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উত্তর। এরপর হচ্ছে কত সালে ভারত সরকার কর্তৃক দীনবন্ধু মিত্র লাভ করেন রায় বাহাদুর উপাধি? উপাধিটা দেখে নিই, 1873, 72, 71, 74। এর মধ্যে কোনটি উত্তর? উত্তর হচ্ছে 1871। এই প্রহসনের প্রথম বক্তা হলেন এবং শেষ বক্তা হলেন বিজয় বল্লভ। কোন প্রহসনের কথা বলেছে? সধবার একাদশী, নাকি জামাই বাড়িক, নাকি লীলাবতী, নাকি কমলে কামিনী? উত্তর হচ্ছে জামাই বাড়িক। নিচের কোন প্রহসনের পটভূমি কাছাড় অঞ্চল? সধবার একাদশী, জামাই বাড়িক, লীলাবতী, কমলে কামিনী। কমলে কামিনী।
সুরধ্বনি কাব্য সম্পর্কে কে লিখেছেন যে ইহাও প্রচার না হয় আমি এমত অনুরোধ করিয়াছিলাম, আমার বিবেচনায় ইহা দীনবন্ধুর লেখনী যোগ্য হয় নাই, বোধ হয় অন্যান্য বন্ধুগণ এইরূপ অনুরোধ করিয়াছিলেন, এজন্য ইহা অনেক দিন অপ্রকাশ ছিল। অর্থাৎ মন্তব্যটি কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুকুমার সেন নাকি লালবিহারী দে নাকি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়? উত্তর হচ্ছে অবশ্যই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোন নাটকে দীনবন্ধু মিত্র উড়িয়া ভৃত্য রঘুয়ার সংলাপে প্রচুর ওড়িয়া শব্দের ব্যবহার করেছেন? সধবার একাদশী, জামাই বাড়ি, লীলাবতী, কমলে কামিনী? উত্তর লীলাবতী। এবং এটাও হতে পারে যে রঘুয়া কোন নাটকের চরিত্র, এটাও প্রশ্ন হতে পারে। কমলে কামিনী নাটকের প্রকাশকাল কত? 1875, 74, 72, 73? উত্তর 73। লীলাবতী নাটক সম্পর্কে কে বলেন যে লীলাবতী বিশেষ যত্নের সহিত লিখিত এবং দীনবন্ধুর অন্যান্য নাটক অপেক্ষা ইহাতে দোষ অল্প? এই সময়কে দীনবন্ধুর কবি সূর্যের মধ্যাহ্নকাল বলা যাইতে পারে। কে বলছেন দেখি? রবীন্দ্রনাথ ঠাকুর, লালবিহারী দে, রামগতি ন্যায়রত্ন এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে আমরা উত্তর হিসাবে অবশ্যই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, মেরি ওয়েবস অফ উইন্ডসর নাটকের ফলস্টপ চরিত্রের সঙ্গে কোন চরিত্রের মিল রয়েছে? জলধর, জগদম্বা, কামিনী, লীলাবতী? উত্তর জলধর। নবীন তপস্বিনী সম্বন্ধে কে বলেন যে নবীন তপস্বিনী একখানি মানে তপস্বিনী খানি একটা উৎকৃষ্ট নাটক? রামগতি ন্যায়রত্ন, সুকুমার সেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আশুতোষ ভট্টাচার্য? রামগতি ন্যায়রত্ন, এখানে অলরেডি টিক দেওয়া আছে। নবীন তপস্বিনী নাটকটি কাকে উৎসর্গ করেন? গিরিশচন্দ্র ঘোষ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মধুসূদন দত্ত? উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে প্রশ্ন, নসিরাম, রতা, রাজীব, রাজমণি, কেশব ও বৈকুণ্ঠ প্রমুখ কোন নাটকের চরিত্র? লীলাবতী, জামাই বাড়ি, বিয়ে পাগলা বুড়ো, সধবার একাদশী? উত্তর হচ্ছে বিয়ে পাগলা বুড়ো। পরে প্রশ্ন আমরা চলে যাই যে দীনবন্ধু মিত্র কাকে তার নাটক উৎসর্গ করতে গিয়ে উৎসর্গ পত্রে বলেছেন যে তুমি আমাকে ভালোবাসো বলেই হোক, অথবা তোমার সকলেই ভালো দেখা সব সিদ্ধ বলেই হোক, তুমি শিশুকালাবধি আমার রচনায় আমোদিত হও, অতএব প্রিয় দর্শন সরল অবলাটি তোমার হাতে দিয়া নিশ্চিন্ত রহিলাম? গিরিশচন্দ্র ঘোষ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যতীন্দ্রনাথ ঠাকুর? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দীনবন্ধু দুখানি কাব্যগ্রন্থ লিখেছেন, তার মধ্যে একটি হচ্ছে দ্বাদশ কবিতা, অপরটি কি? সুরধুনী কাব্য নাকি সুরবালা কাব্য নাকি সুরবারি কাব্য নাকি সুরধারা কাব্য? উত্তর হচ্ছে সুরধুনী কাব্য। পরের প্রশ্ন আমরা একটু দেখে নেব। এই নাটকের প্রথম বক্তা হলেন নকুলেশ্বর এবং শেষ বক্তা হলেন নিমচাঁদ। কোন নাটকের কথা বলা হয়েছে? লীলাবতী, জামাই বাড়ি, নীলদর্পণ, সধবার একাদশী? উত্তর সধবার একাদশী। দীনবন্ধু মিত্র কাকে দ্বাদশ কবিতা উৎসর্গ করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রামগতি ন্যায়রত্ন? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোন নাটকটি কস্যচিৎ পথিকস্য ছদ্মনামে প্রকাশ করেন? সধবার একাদশী, জামাই বাড়ি, নীলদর্পণ, কমলে কামিনী? উত্তর নীলদর্পণ। শ্রী যতীন্দ্র মোহন ঠাকুরকে কোন নাটকটি উৎসর্গ করেন? সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো, লীলাবতী আর কমলে কামিনী? উত্তর কমলে কামিনী। পরের প্রশ্ন আমরা একটু দেখে নেব যে বিয়ে পাগলা বুড়ো প্রহসনের প্রকাশকাল কত? 1868, 1867, 1866, 1872? উত্তর হচ্ছে 1866। এবং আরেকটা জিনিস আমি বলে রাখি যে সধবার একাদশী এবং বিয়ে পাগলা বুড়ো একই সালে অর্থাৎ 1867-তে কিন্তু প্রকাশকালের। জমায়ের জীবন্ত মানুষ কোন পত্রিকায় প্রকাশিত হয়? বঙ্গদর্শন, প্রচার, সংবাদ, প্রভাকার, বঙ্গদূত? উত্তর বঙ্গদর্শন। দীনবন্ধু মিত্রের 3টি নাটকের নায়িকার নাম এক, অর্থাৎ কমলে কামিনী। তাহলে নাটকের নায়িকার নাম কামিনী। দুঃখিত, দীনবন্ধু মিত্রের 3টি নাটকের নায়িকার নাম এক, যথা কমলে কামিনী নাটকের নায়িকার নাম কামিনী, জামাই বাড়ি প্রহসনের নাটকের নায়িকার নাম হচ্ছে কামিনী, তৃতীয় যে নাটক তার নাম হচ্ছে কোনটি, অর্থাৎ যে নাটকের নায়িকা হচ্ছে কামিনী। নবীন তপস্বিনী, বিয়ে পাগলা বুড়ো, লীলাপতি এবং নীলদর্পণ? উত্তর আমরা দেখে নেব নবীন তপস্বিনী। পরের প্রশ্ন, সুরধ্বনি কাব্য সম্পর্কে কে লিখেছেন যে সুরধ্বনি কাব্য অনেকদিন পূর্বে লিখিত হইয়াছিল? ইহার কিয়দংশ বিয়ে পাগলা বুড়োর পর্বে লিখিত হইয়াছিল?
মতিলাল মজুমদার, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, বঙ্কিম চট্টোপাধ্যায় এবং রামগতি ন্যায়রত্ন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। লীলাবতী নাটকের দীর্ঘ কবিতা সম্বন্ধে কে বলেন যে দীনবন্ধু ইহাতে দীর্ঘ দীর্ঘ মাইকেলি ছন্দ নিক্ষেপ করিয়াছেন। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আসতেই পারে। এটি হচ্ছে রামগতি ন্যায়রত্ন, আশুতোষ ভট্টাচার্য, শিশিরকুমার ভাদুরী এবং অবিনাশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। উত্তর হচ্ছে রামগতি ন্যায়রত্ন। কোন নাটকটির উৎসর্গপত্রের পূর্বে একটি কালিদাসের শ্লোক ব্যবহৃত হয়েছে? শ্লোকটি আপনারা একটু দেখে নিন। এটা কিন্তু রঘু বংশ নাটক থেকে নেওয়া হয়েছে এবং অপশনটা সদাবার একাদশী নাকি জামাই বারিক নাকি লীলাবতী নাকি কমলে কামিনী। উত্তর হচ্ছে লীলাবতী। এবং সর্বশেষ প্রশ্ন দেখে নিই যে কোন গ্রন্থটি রচনাকালে তিনি পেশাগত কারণে তখন নদিয়াতে বাস করেছিলেন? নবীন তপস্বিনী, পোড়া মহেশ্বর, কমলে কামিনী, জমালয়ে জীবন্ত মানুষ। উত্তর হচ্ছে নবীন তপস্বিনী। তো যাই হোক, প্রশ্নগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনারা অবশ্যই একটু মন্তব্য করুন। মন্তব্য করলে নিজেদের অন্তত ভালো লাগে যে ভুল ভ্রান্তিগুলো বুঝতে পারা যায়। আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট। আর একটা জিনিস আপনাদের বলে রাখি, অবশ্যই ভালো লাগলে একটা লাইক তো দিতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করুন। আর এই আজকে হয়তো প্রশ্নগুলো বলতে গিয়ে কয়েকটি জায়গা হয়তো আটকে গেছে বা একটু হয়তো ঠিকঠাকভাবে হয়নি, তার জন্য আমি দুঃখিত। একটু শরীর খারাপ, তার জন্য হয়তো আটকে যাচ্ছে বা ভুল দু একটা জায়গায় পড়ে ফেলেছি, তার জন্য ক্ষমা চাইছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পূর্বে জানিয়েছি যে ডেসক্রিপশনে দীনবন্ধু মিত্র সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ভিডিও আমার আছে, সেটি অন্তত আমি দিয়ে দেবো, আপনাদের কাজে আসবে। তো যাই হোক, ধন্যবাদ।